আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা বাজি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা পটল, আলু এবং চিকেনের উইংস দিয়ে এই বাজিটা আজকে আমি বানিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন এই রেসিপি বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। পটল বাজি, যেটা পটল, আলু এবং চিকেনের উইংস দিয়ে আজকে আমি এই বাজিটা রান্না করবো। এখানে পটল 1 কিলো পটল কুচি করে কেটে এবং ভিতরে বিচিটা ফেলে দিয়েছি। 2টো বড় আলু কেটে নিয়েছি, ধনিয়া পাতা এবং চিকেনের উইংসের এক পাশ আমি যেটা দিয়ে উইংস বানাই এবং বাকি পাশটা অনেকগুলো জমেছিল, এগুলো দিয়ে আজকে বাজি রান্না করব। তেল, স্বাদ মতো লবণ, আদা এবং রসুনের পেস্ট, এখানে কিছু অনিয়ন, পেঁয়াজের পাতা যেটা অনিয়ন লিপস নিয়েছি, 2টো টমেটো কুচি, 2টো রেড পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 4টা মরিচ অর্ধেক করে কেটে নিয়েছি, 2টো তেজপাতা এবং মশলার যে পাউডারগুলো আমি ইউজ করবো সেটার পরিমাণ যখন রান্না করব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। হলুদের পাউডার, লাল মরিচের পাউডার, জিরা পাউডার, কারি পাউডার, ধনিয়া পাউডার এবং দারচিনি এবং এলাচি। এখন চলুন কীভাবে আমি এই বাজিটা আজকে রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়েছি। দিয়ে প্রথমে এটাতে তেলটা দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল স্পুন তেলটা দেবো। টেবিল স্পুন তেলটা দেওয়া হয়ে গেছে। এখন তেলটা গরম হবে, তারপর এটাতে বাকি উপকরণগুলি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে এটাতে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 4 পিস দারচিনি এবং 4টা এলাচি। তারপর এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, একসাথে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন হলুদের পাউডার, ঝালটা আপনাদের পছন্দ মতো, 1/2 টিস্পুন লাল মরিচের পাউডার, জিরা পাউডার 1/2 টিস্পুন, কারি পাউডার 1/2 টিস্পুন এবং ধনিয়া পাউডার 1/2 টিস্পুন দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাতে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট, 2 টিস্পুন আদা এবং রসুনের পেস্ট যেটা মিক্স, এবং দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি এবং পেঁয়াজের পাতা। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, না দিলেও চলবে এই বাজিতে। দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনের উইংস, যেটা ঢাকনা, আর দেখুন দিয়ে এগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরভাবে রান্না হওয়ার জন্য, এবং কিছুক্ষণ পর একটা নেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে, উইংসটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এটাতে স্বাদ মতো লবণ এবং দিয়ে আমি যে পটলটা কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে চাইনিজ পটল। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, উপর নিচ করে মশলার সাথে উপর নিচ করে পটলগুলো মিশিয়ে নিয়েছি। আবার ওগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট এগুলো রান্না হওয়ার পর আমি আলুটা এটাতে অ্যাড করে ফিরে আসলাম। আরও 10 মিনিট পর ঢাকনাটা উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখনও কোনো পানি ইউজ করি নাই, পটল থেকেই পানি বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলু, আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি পটল যেরকম লম্বা করে কেটে নিয়েছিলাম, আলুটাও সেরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নিয়ে তারপর এগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উল্টে আবারও বাজিগুলো ঢেকে দিচ্ছি। আমি এটাতে কোনো পানি ইউজ করি নাই, আলু এবং পটল থেকেই পানিটা বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এটাতে কাঁচামরিচগুলো, আমাদের গার্ডেনে বড় যে কাঁচামরিচগুলো সেগুলো দিয়ে দিয়েছি।
এবার ওইগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পটল এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। পটল এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে ভাজিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই মজাদার, যেটা আলু এবং পটল দিয়ে রান্না করা, যেটা চিকেনের উইংস দিয়ে রান্না করা সেই ভাজির রেসিপি। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এই ভাজিটা। চিকেনের উইংস দিয়ে পটল ভাজিটা রেডি হয়ে গেছে। এই দেখুন, খুবই মজাদার এই ভাজির রেসিপি। এখন আমি আপনাদেরকে একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই ভাজির রেসিপি। খুবই মজাদার ভাজির রেসিপি। দিয়ে পটল ভাজিটা রেডি হয়ে গেছে। দেখুন, একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই ভাজির রেসিপি। আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করব, যেটা আমাদের দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছি। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।